বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে ফাঁকা হওয়া বিএনপির সেই মহারথীর চেয়ারে বসছেন কে? কে হচ্ছেন বিএনপির নতুন মহাসচিব? দলের দুর্দিনের লড়াকু সৈনিক, চরম নির্যাতিত নেতা রুহুল কবির রিজভী, নাকি শিলংয়ে নির্বাসন কাটিয়ে আসা বর্তমান সরকারের বিতর্কিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানের ট্রাম্প কার্ড হিসেবে উঠে আসবে চমকে দেওয়ার মতো তৃতীয় কোনো নাম? বিএনপির অন্দরমহলে এখন চলছে স্নায়ুযুদ্ধ, আর তৃণমূল ফুঁসছে এক অজানা ক্ষোভে। সমীকরণ মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও। ক্ষমতার এই মহা নাটকীয় লড়াইয়ের শেষ কোথায়? বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন সবচেয়ে বড় এবং আলোচিত প্রশ্ন এটি। ২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার নাটকীয় পলায়নের পর দেশের রাজনীতিতে যে নতুন যুগের সূচনা হয়েছে, তার সবচেয়ে বড় চমকগুলোর একটি হতে যাচ্ছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন। বিএনপির পক্ষ থেকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করার পর থেকেই রাজনীতির মাঠে শুরু হয়েছে নতুন এক হিসাব নিকাশ। ভোটাভুটির মাধ্যমে তিনি যে দেশের পরবর্তী অভিভাবক বা রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তা এখন ৯৯% নিশ্চিত। আর সংবিধানের নিয়ম অনুযায়ী মির্জা ফখরুল যখনই বঙ্গভবনে প্রবেশ করবেন, তখন তাকে একটি সর্বজনীন রূপ ধারণ করতে হবে, ছাড়তে হবে দলের মহাসচিবের পদ এবং বর্তমান সরকারের কোনো মন্ত্রী পদে থাকলে সেটিও। আর এখানেই বেজে উঠেছে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির সবচেয়ে বড় দামামা। মির্জা ফখরুল চলে গেলে নয়াপল্টনের এই ঐতিহাসিক চেয়ারটিতে বসবেন কে? দলের মহাসচিব পদটি কেবল একটি পদ নয়, এটি দলের হৃদপিণ্ড। আর এই হৃদপিণ্ডের নিয়ন্ত্রণ নিতে বর্তমানে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন হেভিওয়েট দুই নেতা, রুহুল কবির রিজভী এবং সালাউদ্দিন আহমেদ। তবে এই দুজনের মধ্যে কার পাল্লা ভারী আর কার দিকে তৃণমূলের সমর্থন, তা নিয়ে রয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। প্রথমে আসা যাক রুহুল কবির রিজভীর কথায়। বিএনপির রাজনীতির গত ১.৫ দশকের ইতিহাস যদি লেখা হয়, তবে সেখানে রুহুল কবির রিজভীর নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আওয়ামী লীগের শাসন আমলে, চরম দুঃশাসনে, গুম খুন আর ফ্যাসিবাদের ওই অন্ধকার দিনগুলোতে যখন বিএনপির বাঘা বাঘা নেতারা আত্মগোপনে চলে গিয়েছিলেন, তখন এই মানুষটি নয়াপল্টনের কার্যালয়কে নিজের বাড়ি বানিয়ে ফেলেছিলেন। দলের প্রয়োজনে কখনো আন্ডারগ্রাউন্ডে থেকে, আবার কখনো পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নেমে দলকে দিক নির্দেশনা দিয়েছেন তিনি। জেল, জুলুম আর হুলিয়া যেন তার নিত্য সঙ্গী ছিল। সবচেয়ে হৃদয় বিদারক এবং মর্মান্তিক সত্যটি হলো, আওয়ামী লীগ সরকারের আমলে এই নেতার উপর এতটাই পাশবিক এবং অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল যে তিনি চিরতরে পিতা হওয়ার সক্ষমতা হারিয়েছেন। একটি দলের জন্য, একটি আদর্শের জন্য একজন মানুষের এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি হতে পারে? নিজের জীবনের সবচেয়ে বড় স্বাদ, সবচেয়ে বড় স্বপ্নকে দলের জন্য কোরবানি করে দিয়েছেন তিনি। এত ত্যাগ, এত জেল জুলুম, এত রক্ত ঝরানোর পরও অভাবনীয় হলেও সত্য যে সদ্য গঠিত বিএনপি সরকারের বা মন্ত্রিসভায় রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাইনি। এমনকি তাকে সংসদ সদস্য পদেও নির্বাচন করার সুযোগ দেওয়া হয়নি। যদিও গুঞ্জন রয়েছে পরবর্তী মন্ত্রিসভায় বা অন্য কোনো বড় পদে তাকে দেখা যেতে পারে, কিন্তু তৃণমূলের দাবি সম্পূর্ণ ভিন্ন। বিএনপির তৃণমূলের একটি বিশাল এবং শক্তিশালী অংশ মনে করে রুহুল কবির রিজভী মহাসচিব পদের জন্য সবচেয়ে যোগ্য এবং ন্যায্য দাবিদার। যদি এবারও তাকে এই সম্মানজনক পদ থেকে বঞ্চিত করা হয়, তবে দলের ভেতরে এক বিশাল বিস্ফোরণ ঘটতে পারে। তৃণমূলের নেতাকর্মীরা চরমভাবে ক্ষুব্ধ হবেন। তাদের মতে, সুসময়ের কোকিলদের চেয়ে দুঃসময়ের লড়াকু সৈনিকের মূল্যায়ন আগে হওয়া উচিত। রিজভীর মতো একজন ত্যাগী, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ইমেজের নেতা যদি দলের হাল ধরেন, তবে দল আরও সুসংগঠিত হবে বলে তাদের দৃঢ় বিশ্বাস। অন্যদিকে আলোচনার আরেক মেরুতে রয়েছেন বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার রাজনৈতিক ইতিহাসও কম নাটকীয় নয়। ২০১৫ সালে তাকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়, তখন দেশজুড়ে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এরপর দীর্ঘ সময় গুম থাকার পর তাকে পাওয়া যায় ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। সেখানে বছরের পর বছর কারাবন্দী ও নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর তিনি যখন বীর দর্পে দেশে ফিরলেন, তখন দলের ভেতরে তার কদর বহুগুণে বেড়ে যায়। বিএনপি সরকার গঠন করার পর অনেকটা বিস্ময়কর ভাবেই তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তিনি দলের একজন নীতি নির্ধারক এবং পোড় খাওয়া নেতা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
তার রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রশাসনিক অভিজ্ঞতা তাকে দলের শীর্ষ নেতাদের কাছে অত্যন্ত আস্থাভাজন করে তুলেছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠের চিত্রটি বেশ ভয়াবহ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সালাউদ্দিন আহমেদকে ঘিরে তৈরি হয়েছে চরম অসন্তোষ এবং তীব্র সমালোচনা। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ বিএনপির ভেতরেই তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকার পরিবর্তনের পরও দেশের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব কমেনি, বরং কোথাও কোথাও তা ভয়াবহ রূপ নিয়েছে। খুন, ধর্ষণ এবং ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধের গ্রাফও ঊর্ধ্বমুখী। অনেকে মনে করছিলেন সালাউদ্দিন আহমেদ শক্ত হাতে এসব অপরাধের লাগাম টেনে ধরবেন, কিন্তু বাস্তব পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন বলেই মনে করছেন সমালোচকরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির দায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর উপরও বর্তায়। এই অবস্থায় তাকে যদি দলের মহাসচিবের মতো পদে বসানো হয়, তবে দেশব্যাপী দলের ভাবমূর্তি সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেক সিনিয়র নেতা। এই যখন অবস্থা, তখন পুরো দলের চোখ নিবদ্ধ বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমানের দিকে। রাজনীতিতে তিনি সবসময় চমক দেখাতে পছন্দ করেন। তৃণমূলের আবেগ এবং দলের হাইকমান্ডের হিসাব নিকাশের এই যে বিশাল দ্বন্দ্ব, তারেক রহমান এই পরিস্থিতি কিভাবে সামাল দেবেন, সেটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন। একদিকে রিজভির প্রতি তৃণমূলের অন্ধ ভালোবাসা এবং তার পাহাড়সম আত্মত্যাগ, অন্যদিকে সালাউদ্দিন আহমেদের নীতি নির্ধারণী ক্ষমতা এবং হাইকমান্ডের সাথে তার সখ্যতা। এই দুই মেরুর বাইরে গিয়ে তারেক রহমান এবং তার নীতি নির্ধারণী ফোরাম কি সম্পূর্ণ নতুন কোনো নামের দিকে ঝুঁকবেন? হয়তো এমন কোনো তৃতীয় ব্যক্তির নাম ঘোষণা করা হতে পারে যা কেউ কল্পনাও করছে না। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর বিএনপির বর্তমান বাস্তবতায় এই সারপ্রাইজ কার্ড যে কোনো মুহূর্তে খেলা হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে গেলে শুধু যে মহাসচিব পদটি শূন্য হবে তা নয়, তার হাতে থাকা সরকারি দায়িত্বগুলোও নতুন করে বন্টন করা হবে। ফলে দলের ভেতরে শুরু হবে এক বিশাল রদবদল। এই রদবদল কি দলকে আরও ঐক্যবদ্ধ করবে, নাকি নতুন কোনো কোন্দলের জন্ম দেবে, তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে পরবর্তী মহাসচিব যিনিই হন না কেন, তার সামনে থাকবে এক বিশাল চ্যালেঞ্জ। একদিকে দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা, অন্যদিকে সরকারের সাথে দলের কাজের সমন্বয় করা, আর সেই সাথে দেশ জুড়ে থাকা কোটি কোটি নেতাকর্মীর প্রত্যাশা পূরণের এক বিশাল চাপ তো থাকছেই। এখন শুধু অপেক্ষার পালা। বঙ্গভবনের দিকে ফখরুলের যাত্রার সাথে সাথে নয়াপল্টনে কে আসছেন রাজমুকুট মাথায় দিয়ে? রিজভির ত্যাগ কি পাবে তার চূড়ান্ত স্বীকৃতি, নাকি সালাউদ্দিন আহমেদের নীতি নির্ধারণী দক্ষতাই হবে তুরুপের তাস, নাকি তারেক রহমানের ম্যাজিকে আসবে নতুন কোনো মুখ? দেশের রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ, অজানা তথ্য এবং চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। রাজনীতি থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের ভেতরের খবর আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন, আর চোখ রাখুন গল্প নিউজের পরবর্তী ভিডিওতে।